বলরাম বোস শ্রীরামকৃষ্ণের বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ বলতেন, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। একদিন দুপুরবেলায় পরিবারসহ বলরাম নৌকা করে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরে দেখা করতে এসেছেন। দেখাশোনা হলো, কথাবার্তা হলো, বিকেল হয়ে গেছে, এবার ফিরে যাবার পালা। শ্রীরামকৃষ্ণ নিজে চাঁদনির ঘাটে এলেন বলরামদের নৌকায় তুলে দিতে। হাসতে হাসতে বললেন, আবার এসো গো সব, আবার এসো। নৌকা ছেড়ে দিল। শ্রীরামকৃষ্ণ এক দৃষ্টে তাদের দিকে চেয়ে রইলেন। হঠাৎ কোথা থেকে এলো এক দমকা হাওয়া। অন্ধকার হয়ে গেল চারিদিক, ঝড়ের মতন উঠল। শ্রীরামকৃষ্ণ চঞ্চল হয়ে পড়লেন। নৌকা তখন হাওয়ায় হেলছে, দুলছে। টাল মাটাল নৌকার দিকে তাকিয়ে অস্থিরভাবে ঠাকুর যাকে দেখেন তাকেই বলেন, ওগো ওগো কী হবে গো, কী হবে? বলরাম কি শেষে জলে ডুবে মারা পড়বে কাচ্চা বাচ্চা নিয়ে? হায় হায় বাছারে, কী হবে গো, কী হবে? যত দূর নৌকা দেখা গেল অধীরভাবে সেই দিকেই তাকিয়ে রইলেন ঠাকুর। ঘরে ফিরেও স্বস্তি নেই। বিমর্ষভাবে এদিক ওদিক পায়চারি করেন আর বলেন, মা কি মুখ রাখবেন না, কথা শুনবেন না? হায় গো হায়, কী হবে? শ্রীরামকৃষ্ণকে এমন বিমর্ষ ও অস্থির দেখে যোগীন মহারাজ অর্থাৎ পরবর্তীকালে স্বামী যোগানন্দ মহারাজ সেই ঝড় মাথায় নিয়েই আলমবাজার থেকে শেয়ারের ঘোড়ার গাড়ি করে বাগবাজার ছুটলেন বলরাম বাবুদের খবর আনতে। শ্রীরামকৃষ্ণকে কিছু জানালেন না। কয়েক ঘন্টা পর রাত্রে দক্ষিণেশ্বর ফিরে শ্রীরামকৃষ্ণকে তিনি বলরামবাবুদের নিরাপদে পৌঁছনোর খবর দিলেন। শ্রীরামকৃষ্ণ ভীষণ খুশি ও নিশ্চিন্ত হলেন। যোগীন বললেন, আপনার আশীর্বাদে তারা সবাই ভালোই ভালোই পৌঁছেছে বাড়িতে। খানিকটা খুব দমকা হাওয়ায় নৌকাখানা খুব হেলে দুলে ছিল, এক পেশে হয়ে পড়েছিল, পরে সামলে গেলে। শ্রীরামকৃষ্ণ একথা শুনে ধীরে ধীরে যোগীনকে বললেন, আরে আমার আশীর্বাদ কী রে? যা বললি তা বললি, আর এমন কথা সকলের সাক্ষাতে বলবি না। বলবি মা কালীর আশীর্বাদে, মা কালীর ইচ্ছে তারা সব ভালোই ভালোই বাড়ি পৌঁছেছে। জয় মা, জয় ঠাকুর।